আজকে দুপুরে ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়সগুলো এখন কেটে নিচ্ছি। ঢেঁড়স একটাও পচা থাকে না। আমি সবজির মধ্যে দেখি যে ঢেঁড়সেই ভালো, কোনো পচা থাকে না, আবার ফ্রিজে রাখলেও ভালো থাকে। তো যাই হোক, ঢেঁড়সগুলো একটু মোটা মোটা করে কেটে নিলাম। বেশি পাতলা করে কাটলে আবার ভেঙে যায়, সেজন্য একটু মোটা করেই কেটে নিলাম। তারপর মুরগির মাংস রান্না করব, সেজন্য পেঁয়াজ, রসুন, আদা সব ছিলে নিলাম। এখন ঝিঙ্গা রান্না করব শুটকি দিয়ে। তো এর আগে ঝিঙ্গা নিয়ে আসছিল, এত তিতা লেগেছে, মানে তরকারি রান্না করার পর পুরো তরকারি তিতা লেগেছে, তরকারি খাওয়াই যায়নি। ঝিঙ্গা কাটার সময় আমি আসলে একটু চেখে দেখেছি তিতা আছে কি না। আজকে আর ওই ভুল করিনি, এত সুন্দর করে তরকারি রান্না করে কিন্তু খেতে পারিনি, ফেলাই দিয়েছি। সেজন্য আজকে রান্না করার আগেই টেস্ট করে নিলাম। তো আজকে ঝিঙ্গাগুলো তিতা ছিল না, ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে ঢেঁড়স ভাজিটা করে নিলাম। প্রথমে ঢেঁড়স ভাজি করতে তো বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তো তারপর মুরগির মাংস রান্না বসাই দিয়েছি। তো মুরগির মাংসের মশলাগুলো সুন্দর করে কষিয়ে তারপর মাংস দিয়েছি, মাংসটাও কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের পানি দিয়েছি। এত ঝাল হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে খুব ঝাল হয়েছে। মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, নিয়ে আসছি। তো এত ঝাল ছিল এই মরিচগুলাতে, আমি আসলে বুঝতে পারিনি। তো অনেকটা গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, সে কারণে অনেক ঝাল হয়েছে। মানে কালার দেখেই বোঝা যাচ্ছে ঝাল হয়েছে। খেতে কিন্তু আসলে একটু অসুবিধাই হয়েছে, কারণ বিশেষ করে আমার ছেলে খেতে পারেনি, ও তো ছোট মানুষ। তারপর মুরগির মাংসটা নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে এখন ঝিঙ্গা, আলু, শুটকি দিয়ে রান্না করব। ঝিঙ্গা পচে যাওয়ার মতো হয়েছিল, সেজন্য অল্প একটু হয়েছে। সেখানে আমি 2-1টা পটলও দিয়েছি। পটল, ঝিঙ্গা আর আলু, শুটকি দিয়ে সবজি রান্না করেছি। তবে ঝিঙ্গা শুটকি দিয়ে রান্না করলে আসলে অনেক মজা লাগে। আমরা তো মাছ দিয়েও খাই, শুটকি দিয়েও খাই। তো এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। মুরগির মাংস ভুনা, ঢেঁড়স ভাজি আর শুটকি দিয়ে সবজি। তো এখন আমি খেতে বসেছি। প্রথমে তো ঢেঁড়স ভাজি দিয়ে খেয়ে নিলাম, তারপর মুরগির মাংস নিয়েছি, এখন সবজি দিয়ে খাচ্ছি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।